বাংলাদেশের একজন খুব নামকরা বক্তা জোনায়েদ আল হাবিবি। জোনায়েদ আল হাবিবি উনি একটা আসন থেকে ভোটে দাঁড়াইছে। বিএনপি ওয়ালারা বলেছে যে ওই আসনটা ওনার দেন আর আপনাদের অন্য আসন দেব। ওই আসনে আছে রুমিন ফারহানা, বিএনপির তুখোড় নেত্রী। বিএনপি যখন আন্ডারগ্রাউন্ডে ছিল অথবা ময়দানে থাকতে পারত না, রুমিন ফারহানা তখন টকশয় কথা বলতো। উনি আজকে ঘোষণা করেছে আমি এই হুজুরের বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করব। তার মানে বোঝা গেল পাগড়িওয়ালা হুজুর ফেল, পাগড়িওয়ালা হুজুর ফেল। আর ওখানে আরেকজন আছে জামাত অথবা জামাতের অথবা হেফাজতের প্রার্থী আছে। এখন জামাত যেখানে প্রার্থী দেবে সেখানে চরমনাই প্রার্থী দেবে না, যেখানে বিএনপি প্রার্থী দেবে সেখানে, যেখানে জামাত প্রার্থী দেবে সেখানে চরমনাই প্রার্থী। এখন ওখানে যে প্রার্থী দেখ আশা করা যায় পাশ করে, পাশ ফেল কার হাতে? হুজুরা সবাই এক তো। এখন হুজুরা সবাই এক, এখানে চরমনাই ওয়ালারা আছে, জামাত ওয়ালারা আছে, তা সহ যত হুজুরা সব এক। কেবল একটা হুজুররা এক নেই, সেটা হচ্ছে জমাতে কি জমিয়াতে ওলামা। এরা আজকে 4টি আসন পেয়ে বিএনপির কাছ থেকে 4টি আসন পাইছে। বিএনপির কাছে 4টি ভাগ পেয়ে ওনার এখন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বিএনপির সব নেতা পাশ করুক, এই সাইটে যেন ফেল করে। বিএনপির সব নেতা পাশ করুক, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এই সেটটা যেন ফেল করে। যদি বলেন কেন? এরা হলো জাতির মুনাফিক, এরা হলো জাতীয় মুনাফিক, এরা হলো জাতীয় মুনাফিক। তাই আল্লাহর কাছে আজকে থেকে দোয়া করে শুরু করেছে, আল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে আমার কোনো অভিযোগ নেই, বিএনপি ক্ষমতায় যাক, কিন্তু এই মুনাফিক 4টি হুজুর যেন ফেল করে। আজকে আমরা মার খাচ্ছি হুজুরদের কারণে, মৌলবীরা মার খাচ্ছে মৌলবীদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি এই বিগত 17 বছর হুজুররা সব এক থাকতো, আল্লামা সাইদির জেলখানায় মারা লাগতো না। সব হুজুররা যদি এক থাকতো, মতিউর রহমান নিজামীর ফাঁসি হতো না। সব হুজুররা যদি এক থাকতো, আল্লামা সাইদির জেলখানায় দুকে 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 মারা লাগতো না। কিন্তু দুঃখ লাগে, এক হুজুর ময়দানে কথা বলে আর 3-4 হুজুর টানাটানি শুরু করে। কিন্তু আমরা বুঝতেছি হতে পারে। আমি এই জন্য কথা বললাম যে আজকে হুজুরদের শত্রু হুজুররা যদি না হতো, আজকে আমাদের এই দশাটা ঘটতো না। দেখবেন বড় বড় হুজুররা ওয়াজ করি, আর এক হুজুরের ওয়াজ শোনে না, ও টোপলা টুলে বেদিনে চলে যায়। কে বলে এই হুজুর বসে রয়েছে কেন এখনো? হুজুররা যদি আমাদের সঙ্গে আমরা যদি মিলেমিশে থাকতাম, আমাদের শান্তি আরো প্রতিষ্ঠিত হতো। কথা বলে আজকে আমি একরকম বলে যাচ্ছি, একই কোরআনের আয়াত দিয়ে কালকে আর একরকম বুঝাবে আর একজন। এইরকম বুঝানোর কারণে জাতি এখন দ্বিধা বিভক্ত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য সব মুসলমানকে কোরআন বুঝতে হবে। কে কি বললো ওটা বিষয় না, আমাকে বুঝতে হবে। আমার ভাইরা, আল্লাহ নবী মক্কায় ছিলেন 10 বছর নবুয়ত পাওয়ার পর, না মক্কায় ছিলেন 13 বছর নবুয়ত পাওয়ার পর, মদিনায় ছিলেন কয় বছর? 10 বছর। এই মক্কায় থাকা অবস্থায় 13 বছরে এই আয়াতটার প্রেক্ষাপট শানে নজুল বলতেছি, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই 13 বছরের শেষের দিকে সে আল্লাহর নবী মনে মনে ভাবলেন সবাই মক্কার ভিতরে ঢোকে প্রতি সোমবারে আর শুক্রবারের দিন। নেতারা সব মক্কার কাবার চত্বরে যায়, কাবার চত্বরে যেয়ে কাবায় ঢোকার আগে সব কাপড়গুলো খুলে ফেলে, কাপড়গুলো খুলে ন্যাংটা হয়ে কাবার ভিতরে যায়। ভিতরে যখন ঢোকে তখন কেউ কাপড় পরে ঢোকে না। আচ্ছা বলেন তো, সব যদি কাপড় না পরে ভিতরে ঢোকে তাহলে কেরাম একটা ভালো দেখা যায় না ভাই? ঘন্টা বের করে ঢোকে সব। একজন আর একজনে জিজ্ঞেস করে, কিরে আল্লাহর কাছে যাচ্ছিস কাপড় খুলে? তখন ওরা উত্তর দিত, আমি যখন জন্মের পরে দুনিয়ার ছিলাম তখন তো কাপড় পরা ছিল না, এখন আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে, এখন কাপড় পরার দরকার।
নাই। আমি ওদের উত্তর দেই, তুমি যখন দুনিয়া আসছিলে তখন গালে দাঁত ছিল না, এখন দাঁত থাকার দরকার নেই, হা কর। এখন ওরা কাবার ভিতরে ঢোকে সপ্তাহে কয়দিন? সোমবার আর শুক্রবার। নবীজি চাইলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো। একদিন ফজরের নামাজের পরে, তখন তো 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, ফজরের সালাতের পরে আল্লাহ নবী কাবার চত্বরে বসে আছেন। নেতারা আসবে, মক্কায় ঢুকবে, কাবার ভিতরে ঢুকবে, আমি একটু ওদের সঙ্গে ঢুকবো। সর্বপ্রথম আসলেন আপন চাচা আবুল আহাব। আবুল আহাবের হাতখানা ধরে নবী বলতে, চাচা আমাকে হাতখানা ধরে একটু কাবার ভিতরে ঢুকাইয়া দেন। আবুল আহাব বলল, তোমার জন্য আমার ইজ্জত পাঞ্চার হয়ে গেছে, তোমার জন্য জীবনের সর্বস্ব শেষ করেছি, এখন তোমাকে আর কাবার ভিতরে ঢুকানো যাবে না। নবী ব্যথা পাইলেন, কষ্ট পাইলেন, কিন্তু নবী ভেঙে পড়লেন না, কারণ বিপদে ভেঙে পড়লে কখনোই জেতা যায় না। বিপদ আসলে পরে ধৈর্য থাকাটা হলো মুমিনের গুণ। এই কথা বলেন না কেন? যখন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জামাত ইসলামের সব বড় বড় নেতাদের ফাঁসিতে ঝুলালো, ফাঁসিতে ঝুলে আনন্দ করতে আর বলতো হুজুরদের দলে কোনো লোক নাই, যদি ওদের কথা শুনে হুজুররা যদি ময়দানে নেমে সব হুজুর ধ্বংস হয়ে যেত, আজকে টুপিওয়ালারা ময়দানে ঠিক দাঁড়াতে পারত না। সরমনাই হুজুর ভোটে দাঁড়াইছিল, এক বক্সিং দিয়ে হুজুরের নাক ফাটাই দিল। হ্যাঁ, দেখেননি আপনারা? দেখেননি? এক বক্সিং দিয়ে নাক ফাটালো। সেদিন যদি চরমনায় ছোট বড় সবাই ময়দানে নামতো, মামলার আসামি বানিয়ে ঘরের ভিতরে ঢুকাই রাখতো, চরমনায় আজকে সমাজে টিকতে। এই জন্য বিপদে পড়লে ধৈর্য ধারণ করাটাই হলো মুমিনের গুণ। আল্লাহর নবী চাচার কাছে অপমান হলেন, কিন্তু অধৈর্য হলেন না। কিছুক্ষণ পরে আবু জাহাল আসলো, আবু জাহালের হাত ধরে একই কথা বললো, আবু জাহেলও ঘরের ভিতরে ঢুকালো না। সকালে ঢুকলো, সন্ধ্যা পর্যন্ত সবাই আনন্দ করে আড্ডা ফাজলামি মেরে যখন বেরিয়ে যায়, তখন ওই কাবার চাবি ছিল যেই লোকটার কাছে, যে ব্যক্তি কাবা তালা দেয়, চাবি দিয়ে তালা খোলে, ওই লোকটার নাম হলো ওসমান ইবনে তালাহা। কি নাম? এই সবাই মিলে বলেন ওসমান ইবনে। আমি কিন্তু সূরা নিসার 58 নম্বর আয়াতের কথা বলতেছি, বাইরে যাচ্ছি না, আমি এখানেই থাকবো, একটু এদিক ওদিক যাব না। ওসমান ইবনে তালাহা এবার কাবায় তালা মারবে। নবীজি পিছন দিক থেকে যেই বললেন, ভাই আমার, নেতারা তো সব চলে গেছে, এখন সন্ধ্যা নেমে আসবে, সন্ধ্যার পরে কাবার চত্বরে আর কেউ থাকবে না, এই সময় যদি তুমি আমাকে একটু কাবার ভিতরে ঢুকতে দিতে, তখন তাহলে আমি একটু খুশি হতাম। ওসমান ইবনে তালাহা বললেন, এটা পবিত্র ঘর। কার ঘর? এটা আল্লাহর পবিত্র ঘর, এখানে কোনো অপবিত্র লোক ঢুকতে পারবে না। নবী বললেন, কাকে তুমি অপবিত্র বলতেছো? ওসমান ইবনে তালাহা বললেন, তুমি হলে অপবিত্র। কই কেন? কই আমাদের একটা ধর্ম সমাজে চালু আছে, সেই ধর্মের বিরুদ্ধে তুমি নতুন ধর্ম চালু করেছো, তাই সমাজে তুমি অপবিত্র। অপবিত্র লোক এই পবিত্র জায়গায় ঢুকতে পারবে না। আবু জেহেল ওদের ভাষায় পবিত্র, তারপর আবু সুফিয়ান ওদের ভাষায় পবিত্র, আবু লাহাব ওদের ভাষায় পবিত্র, আর আল্লাহর নবী ছিল ওদের ভাষায় কি? আরো জোরে বলেন, ওদের ভাষায় কি? আমরাও জানি বাংলাদেশের পবিত্র জায়গা হলো জাতীয় সংসদ। এই জাতীয় সংসদে ঢুকবে পবিত্র লোকেরা, অথচ পবিত্র লোকেরা ছিল জেলে, আর অপবিত্র লোকগুলো ছিল জাতীয় সংসদে। বুকটা ফাইটা যায়, বুকটা। মমতাজের মতন লোক ছিল জাতীয় সংসদে, আর দীর্ঘ 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী ছিল 13 বছরের জেলে।
তাহলে ওদের কাছে মমতাজ পবিত্র আর আল্লামা সাঈদী কি অপবিত্র? বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, আমি যদিও বিএনপি করি না, কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী আমি অন্তর দিয়ে ভালোবাসি, কারণ সে ছিল বাঘের বাচ্চা। কোন সময় কারো কাছে ভয় পেয়েছে এরকম চিহ্ন আমার কাছে নেই। উনি ফাঁসির আগে কাঠগড়ায় বসে বলেছিল, মাননীয় বিচারপতি, বিচারটা যেন চলমান থাকে, বিচারটা যেন বন্ধ করেন না জানো, কারণ এই বিচারে শেখ হাসিনার ফাঁসি হবে। ও ভাই, তাই রায় হয়ে গেছে না ভাই, তাই রায় হয়ে গেছে না। আল্লামা সাঈদী বলেছিলেন, মাননীয় বিচারপতি, এই বিচার শেষ নয়, আর একটা বিচার আছে আল্লাহর দরবারে, সুতরাং সেই বিচারের জন্য আপনারা তৈরি হন। সেদিন কিছু বিচারপতি মেনেছিল আর কিছু বিচারপতি উপহাস করেছিল। আজকেও সেই ট্রাইব্যুনালে নতুন করে বিচার হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির রায় হয়ে গেছে, শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে, এভাবে করে পর্যায়ক্রমে সকলের ফাঁসির রায় হবে। কারণ তোমরা অপবিত্র লোক দিয়ে সংসদ ভরিয়ে রেখেছিলে, আর পবিত্র লোকগুলো কোথায় রেখেছিলে? জেলখানায়। ওসমান ইবনে তালহার ভাষা, নিশ্চয়ই তুমি অপবিত্র। নবীজি চোখের পানি ফেলাই কানলেন আর বললেন, আল্লাহ, তুমি যদি আমাকে নবুয়ত না দিতে, এই লোকগুলো আমার আলামিন বলতো, সাদিক বলতো, মাহবুব বলতো, অথচ সেই লোকগুলো আমারে বলতেছে আমি অপবিত্র, খারাপ লোক, তারপর আমাকে সবরে জামিল দান করো। ওসমান ইবনে তালহা তালা মেরে চাবিটা আঙ্গুলের মাথায় নিয়ে ঘুরুতি ঘুরুতি চলে যাচ্ছে আর বলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাও, এখানে দাঁড়াই থেকো না। আল্লাহ পৃথিবীর সব জিনিস সহ্য করে, অহংকার আল্লাহ সহ্য করে না। শেখ হাসিনা বলেছিল, আমি পালাবো না। আমরা পালাই না, থাকবো কয় সাল পর্যন্ত? এই কথা বলেন, কয় সাল পর্যন্ত? অথচ দেখেন, খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিল। খালেদা জিয়ার দল পালাইনি। জামাতের নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো, পালাইনি। অথচ শেখ হাসিনা পালিয়ে গেল, দুপুর বেলার বিরিয়ানিও কপালে জুটল না। কার খেলা? এ জোরে বলেন, কার খেলা? ভারত দেশ স্বাধীনের পরের থেকে 54টা বছর আমাদের ঘাড়ের পরে ছড়ি ঘুরাচ্ছে, আমাদের ঘাড়ের পরে আঙুল ঘুরায়। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরের থেকে এই পর্যন্ত ভারত আমাদের উপরে একটা বারের জন্য আঙুল কি বলে ছড়ি ঝুরাতে পারেনি। এখন আমাদের পরে কুদৃষ্টি পুলিশে আমাদের কি বলে কলকাতার হাই কমিশনারের পরে তারা আক্রমণ করেছে। আমাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। তবে চীন একটু একটু করে এগিয়ে আসতেছে। আর পাকিস্তানের এক ইসলামী নেতা, পাকিস্তানের মুসলিম লীগের নেতা কামরান সাইদ আনসারি, তিনি বলেছেন, ভারত যদি বাংলাদেশের পরে কুদৃষ্টি দেয়, পাকিস্তানেতে একটা মিসাইল ছুড়ে মারব। ভারতের অন্তত ভিতরে মেরে ভারতকে বুঝাই দেব যে বাংলাদেশ একা না। পাকিস্তান মিসাইল ছুড়ে মারুক আর না মারুক, ক্ষেপণাস্ত্র মারুক আর না মারুক, চীন আমাদের পক্ষে দাঁড়াক আর না দাঁড়াক, আমরা 18 কোটি মানুষ যদি এক থাকতে পারি, আর আল্লাহ যদি আমাদের পরে রহমত করে, ভারতের মতন শয়তানেরা আমাদের কাছে এসে আঙুল ছুলাছুলি কিছুই করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকেই বিজয় দেবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর কথা সবটা সত্য হয়েছে না? হয়েছে না? সাঈদীর কথা সবটা সত্য। আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে ভারত খান খান হবে। আমিও দোয়া করছি, আল্লাহ সাঈদীর এই দোয়াটা তুমি কবুল করে দেখাই দাও যে ভারত ভেঙে খান খান হয়ে গেছে। বাবরি মসজিদের যখন ইটগুলো ভেঙে ভেঙে পড়তেছিল, আল্লামা সাঈদী চট্টগ্রামের তাফসীর মাহফিলে বলেছিল, নরসীমা রাও
তুমি বাবরি মসজিদের ইট ভাঙুনি, 12 কি বলে 200 কোটি, পৃথিবীর 200 কোটি মুসলমানের মন ভেঙেছো। বাবরি মসজিদের ইটগুলো যেমন খসে খসে পড়েছে, টুকরা টুকরা হয়েছে, আমি সাইদি দোয়া করে গেলাম একদিন ভারতের বাবরি মসজিদের মতো টুকরা টুকরা হয়ে যাবে। সাইদির সব দোয়া কবুল হয়েছে, এটাও কবুল হবে, এটাও কবুল হবে ইনশাআল্লাহ, এটাও কবুল হবে ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস না হলো আমার বিশ্বাস আছে। ওসমান ইবনে তালহা বললেন, কাবার ভিতরে ঢোকা যাবে? এবার নবী এতক্ষণ ধৈর্য ধরেছিলেন কোন জায়গাতে কোন পর্যন্ত? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। নবী এবার দাঁড়িয়ে বলেন, এই নেতা, এই নেতা, এই। ওসমান ইবনে তালহা বলল, চেল্লাও কেন? কয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেল মাখাচ্ছি, তোমারে মাখাইছি, আবু জাহেলকে মাখাইছি, আবু সুফিয়ানকে মাখাইছি, আবু লাহাবকে মাখাইছি, ফিরে আসলে না, আমাকে একটিবারের জন্য ঢুকতে দিলে না। যাওয়ার আগে একটা ভবিষ্যৎবাণী শুনে যাও। কই কি? কয় কাগজ কলম আছে? কয় কেন? থাকলে লিখে রাখো দিন তারিখ দিয়ে, একদিন এই কাবার চাবি নবী মুহাম্মাদের হাতে আসবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাবার চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। ওসমান ইবনে তালহা ফিরে দাঁড়ালেন। কথাটা কি হলো? জামাত ইসলাম জাতীয় সংসদে যাবে, কথাটা কি হইল? এইরকম কিছু লোক বলতেছে না ভাই, অহংকারে একবার মানে এমন গদ গদ ভাব হইছে যে হুজুররা জানে এদেশের কিচ্ছু না। তো ওরা ওইরা বলেছিল, কথাটা কি হলো? আমার সরকার পাওয়ারে, আমরা সরকার গঠন করেছি, আমি সরকারের নিয়োগপ্রাপ্ত এই বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণকারী, আর তোমরা বলতেছো কাবা একদিন চাবি একদিন নবী মুহাম্মদের হাতে আসবে। আচ্ছা, যেদিন চাবি তোমার হাতে আসবে সেদিন এই যে নেতারা লাইন দিয়ে বাড়ি যাচ্ছে, এই নেতারা কি বেঁচে থাকবে না সব মারা যাবে? নবী বললেন, ওসমান ইবনে তালহা লিখে রাখো, কিছু কিছু নেতা মারা যাবে আর কিছু নেতা বেঁচে থাকবে। সেদিন গুনে গুনে খুঁজে খুঁজে চাবি হুজুরদের হাতে দেবে, আর হুজুররা কাবার দরজা খুলে আজান দিয়ে বা জামাত নামাজ আদায় করবে। নবীজির সুযোগ্য উত্তরসূরি আমি আল্লামা সাঈদীরে মনে করি, আমি মনে করি বাংলাদেশের নবীজির সুযোগ্য উত্তরসূরি যদি কেউ থেকে থাকে, আল্লামা সাঈদী ছিলেন তার ভিতরে একজন। আপনারা কি আমার সঙ্গে একমত? যদি বলেন হুজুর কি করে বলেন, এই জন্য বলেছি 50টা বছর তিনি কোরআনের মাহফিল করেছেন। এমন কোন মাহফিল ছিল না যে মাহফিলে 1 লক্ষ 2 লক্ষ লোক হতো না। সেই সময় যদি আল্লামা সাঈদী 30,000 কোটি টাকা একটা মাহফিল থেকে নিতেন, 1 বিঘে জমির দাম ছিল তখন 10,000 টাকা, তারও কম ছিল। তাহলে আল্লামা সাঈদী একটা মাহফিল করে এসে অন্তত কমপক্ষে 3 বিঘে 4 বিঘে করে জমি কিনতে পেত, সমস্ত বাংলাদেশের তার কেনা হয়ে যেত। কিন্তু তিনি কখনোই টাকার পিছনে ঘোরেন নাই। তিনি যদি টাকার পিছনে ঘুরতেন 64টা জেলায় 64টা সোনার বাড়ি করতে পারতেন, তাও তিনি করেন নাই। শুধুমাত্র দিন কায়েমের জন্য 54টা বছর আল্লাহ রাস্তায় পার করে দিলেন। তিনি বলেছেন, ধৈর্য ধরো, রক্ত দাও, শহীদ হও, ময়দানে থাকো, একদিন কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে, বাংলার মস্তদে একদিন কোরআন যাবেই। আমার এই কথাটা অন্তরে গাথা আছে। আপনারা কি মনে করেন জানি না, আপনারা হয়তো সাঈদীর ভালোবাসতে নাও পারেন, কিন্তু সাঈদী যে নির্ভেজাল একজন আল্লাহর ওলি ছিল, এর ভিতরে কোনো ভেজাল ছিল না। নবীজি বললেন, এই কাবার ভিতরে একদিন আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা ঢুকবে। উনি বললেন, এরাকে বেশি থাকবে না, থাকবে কিন্তু খুঁজে খুঁজে দেবে। তখন ওসমান ইবনে তালহা বললেন, দেখা যাক, সেই সময় যদি আমিও বেঁচে থাকি দেখা যাবে। লোকটি চলে গেলেন অহংকার করে। আল্লাহ নবী তার কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন।
মদিনায় চলে যে 8 বছর মেহনত করলেন। কথা বলেন আমার সাথে, কয় বছর? 8 বছর মেহনত করে 8ম হিজরি সনে 10,000 সাহাবী নিয়ে পবিত্র রমজান মাসে আল্লাহ রসুল মক্কা বিজয় করে ফেললে। দোয়া করার পরে মাঝখানে চলে গেল কয় বছর? 8 বছর। তাহলে একটা দোয়া কবুল হতে সময় লাগবে। রসুলের যদি দোয়া কবুল হতে সময় লাগে 8 বছর, আপনার আমার কয় বছর লাগবে? 80 বছর। 8 বছরের পর কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী নিয়ে কোন মাস? আল্লাহ রসুলের জীবনে 2টা রোজার মাসে যুদ্ধ হয়েছে। 2টা যুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেছেন। একটা হলো বদরের যুদ্ধ, আর একটা হলো মক্কা বিজয়ের যুদ্ধ। আল্লাহ রসুল 10,000 লোক নিয়ে মক্কা বিজয় করে ফেললেন। এর ভিতরে আবু লাহাব মারা গেছে, আবু জেহেল মারা গেছে, উতবা সাহেবরা ধ্বংস হয়ে গেছে, আবু সুফিয়ান এখনো আছে, সাবিওয়ালা এখনো আছে। 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন কোন মাসে? কথা বলেন কোন মাসে? রোজার মাসে। মক্কা বিজয় করে এবার মক্কার কাবা ঘরের সামনে এসে দেখতেছে কাবায় তালা মারা, কাফেররা একটাও নেই। এবার নবীজি বললেন, বেলাল 8 বছর জেলের ভিতরে খুরকুর করে কাঁদতেছে, কখন কাবায় ঢুকবো? 8টা বছর পর আল্লাহ সুযোগ দিয়েছে, এখন আজান দাও, বা জামাত নামাজ হবে। কাবা যেমন পবিত্র, আমাদের বাংলাদেশের পবিত্র জায়গা হলো জাতীয় সংসদ। বাংলাদেশের পবিত্র জায়গা কি? সংসদ। কাবা ঢুকতে 8 বছর দেরি হলো, আমরা প্রয়োজনে 80 বছর দেরি করব, তবু পবিত্র জায়গায় কোরআন নিয়েই ছাড়ব। প্রয়োজনে আরো কয় বছর দেরি করব, তবুও পবিত্র জায়গায় কোরআন নিয়ে যাব ইনশাল্লাহ। এখানে জামাত বিএনপির কারোর কোনো দ্বিমত আছে? আচ্ছা, বিএনপি ভাইদের বলে যদি কোরআন দিয়ে দেশ চালা, আপনাদের সমস্যা কি? জামাত ইসলামের বলে যদি পবিত্র কোরআন দিয়ে দেশ চলে, আপনাদের সমস্যা কি? তাহলে আমরা মুসলমান কি দিয়ে দেশ চালাতে চাই? জোরে বলেন, কি দিয়ে দেশ চালাতে চাই? আচ্ছা, হিন্দুদের কোনো সমস্যা আছে? এখানে যদি কোনো হিন্দু ভাই থেকে থাকেন, আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, আমি যাওয়ার আগে ছোট্ট একটা কথা বিনয়ের সঙ্গে বলে যাই, একটাবার কোরআনে সাপোর্ট করে দেখেন, একটাবার কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় যেতে দেন। 54 বছরের ভিতরে যে শান্তি পাননি, সে শান্তি আপনি পাবেন ইনশাআল্লাহ। কারণ কোরআন দিয়ে একমাত্র শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। কোন নেতা প্রায় আর 10 মিনিট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, বেলাল আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, আজানটা কি মক্কার ভিতরে দেব, কাবা ঘরের ভিতরে দেব, না বাইরে দেব? নবীজি বলেন, ভিতরেই দাও। বেলাল আজান দিতে গেলেন, যেয়ে দেখে কি মারা। কথা বলেন, কি মারা? ইয়া রাসূলুল্লাহ, তালা মারা। নবীজি বললেন, বেলাল তালা মেরে এসে চাবিওয়ালা গেল কই? কয় চাবি নিয়ে এসে হইতে পালাইছে। নবীজির পিছনে আছে কয় হাজার? 10,000। 8ম হিজরি সনে 10,000 সাহাবী, তাহলে পিছনে আছে কয় হাজার? 10,000। 10,000 সাহাবীর ভিতরে হযরত আলী আছে না নাই? হযরত ওমর আছে না নাই? নবীজি একবার যদি বলতেন তালা ভাঙ, নবী যদি একবার বলতেন তালা ভাঙ, পিছনে কয় হাজার আছে? আচ্ছা, তালা ভাঙতে কতক্ষণ সময় লাগতো? 1 মিনিট সময় লাগতো না। কিন্তু আল্লাহ নবী বললেন, না, তালা ভাঙাটা হলো জঙ্গির কাজ, তালা ভাঙাটা হলো সন্ত্রাসীর কাজ। আমরা হুজুর মানুষ, আজ যাই হই, জঙ্গি অথবা সন্ত্রাসী হতে পারি না। অথচ বিগত 17 বছরে হাসিনা সরকার
আমাদের সবার নামে মামলা দিয়েছিল, জঙ্গি মামলা, নাশকতা মামলা। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, আজকে ওয়াজ করতেছি, আমার নামে 20টা মামলা। 5 দিন ঘুমছিলাম, 5 দিন রিমান্ডে ছিলাম, 20টা মামলার ঘান টেনে টেনে মরেছি। এত কষ্ট হয়েছে, তবু একটা বারের জন্য বাতিলের কাছে মাথা নত করিনি। আপনারা দোয়া করবেন আজিজুল ইসলাম জিহাদি মৃত্যুর আগ পর্যন্ত যেন হকের পথে থাকে, কোনো বাতিলের কাছে যেন মাথা নত না হয়। এবার আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে ঢুকবেন কিন্তু তালা মারা। নবীজি বললেন বেলাল, তালি এক কাজ করো, আজানটা কাবার ছাদের পরে দিয়ে দাও। একটু উপরে জায়গায় দিলি কি হবে? আপনারা যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, মদিনায় এখনো পর্যন্ত রসুলের রওজার পরে, রওজার পাশে যে জায়গাটা আজান হয়, এই জায়গাটায় দাঁড়াই বেলাল আজান দিতেন। ওই জায়গাটা একটু উঁচু না নিচু? উঁচু। ওই জায়গাটা স্বাভাবিক চেয়ে একটু উঁচু। দীর্ঘদিন মদিনার যিনি মুয়াজ্জিন ছিলেন, গতকালকে তিনি মারা গেছেন। মুয়াজ্জিনের কণ্ঠটা এত সুন্দর ছিল, আমি যেহেতু 2 বার হজ করেছি, আমি 2 বারই মদিনার মসজিদের মুয়াজ্জিনের আজান শুনেছি। এই মুয়াজ্জিনকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে মিলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। সে মুয়াজ্জিন সাহেবের নামটা জানো কি? না, এখন যে মারা গেছে ওর নাম কি জানো? কি একটা ফয়সাল মনে হয় তার নাম, আল্লাহ কবুল করুক। যাই হোক, নবীজি বলেন বেলাল আজানটা ছাদের পরে দাও। বেলাল এবার যে কোনো কায়দায় ছাদের পরে উঠলেন, আজান শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রসুল বলে থেমে গেছে। বেলাল, কি হইল আজান? ইয়া রাসূলুল্লাহ, ছাদের পরে একজন ভূত হয়ে শুয়ে আছে। কাবার ছাদের পরে একজন কি হয়ে শুয়ে আছে? ভূত হয়ে শুয়ে আছে। নবীজি বললেন বেলাল, শুনে দেখো তো ওই লোকটার নাম কি, আর কেনই বা সে ছাদের পরে ভূত হয়ে শুয়ে আছে। এবার বেলাল আজান বন্ধ করে ও লোকের পা ধরে নাড়া দিয়েছে, ও ভাই, ও ভাই। ওর সমস্ত শরীর নড়ে কিন্তু মুখে কোনো কথা নাই, কারণ ও কিন্তু প্রকৃত ঘুমাচ্ছে না। ও কিভাবে ঘুমাচ্ছে? জেগে জেগে ঘুমাচ্ছে। এই যে লোকটা ছাদের পরে শুয়ে আছে, এই লোকটা আর কেউ নাই, ওই কাবার চাবিওয়ালা। 8 বছর আগে কি বলেছিল? চাবি। এই কথা মনে নেই আপনাদের? চাবি দেব না। নবীজি বলেন, পা ধরে নাড়া দিলে কি বলে? কয় সব নাড়ে। কয় মাথাটা একটু উঁচু করে দাও। মাথা উঁচু করে দেওয়ার পরে নবী বলতেছে, তুমি সেই চাবিওয়ালা না? তুমি বলেছিলে আমার চাবি দেবা না, এখন কি চাবি দেবা না? দেবা না। যাই, যে যা দল করে তার একটা টান থাকে না ভাই। এখানে যারা আওয়ামী লীগ করেছে 17 বছর, ওদের যদি আপনি ভিতরে যদি বসি ঢুকিয়ে দিয়ে কলিজা বের করেও না আসেন, ও যদি 2 ঘন্টা বেঁচে থাকে বলবে আমি আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। যদিও এখন বিপদে পড়ে কিছু বলতে না, কিন্তু ওর মনের ভিতরে শুধু আওয়ামী লীগ। যারা বিএনপি করে তাদের অন্তরের ভিতরে বিএনপি, যারা জামাত করে তাদের অন্তরের ভিতরে জামাত। ও সারা জীবন আবু জেহেলের কামচামি করেছে, আবু জেহেলের গুণ গাবে, তাই নবীর কথা শুনতেছে না। ও বলতেছে চাবি এখন আর দেওয়া যাবে না, নেতাদের নিষেধ আছে। নবী বললেন আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওমর,
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙুলি মনে হয় ঘি উঠবে না, একটু যাবা লাগে যে। ওমর বলতে চাই ওর মাথাটা একটু উঁচু করে ধরো দিন বেলাল। উঁচু করে ধরার পর ওমর বলতে আমারে চেনো? আমারে চেনস? আমার নাম ওমর। একবার যদি বলি বাঘ আর ভেড়া পানি খাবে এক ঘাটে, সেখান থেকে আজও পর্যন্ত ওমরের কথায় বাঘ আর ভেড়া একই ঘাটে পানি খায় আফ্রিকার জঙ্গলে। আমি সেই ওমর। চাবি দিবি কিনা বল। কিছুই বলে না। আমি তিনটে শব্দ করবো, এর ভিতরে যদি চাবি না দিস আমি আর আলী যাব, তোর ব্যবস্থা যা করতে হয় করবো। ওয়াহেদ স্থানে সা, এই নেন চাবি। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। চাবি নিলেন আল্লাহর নবী, তালা খুলল, ঘরের ভিতরে ঢুকলেন। এবার আল্লাহর নবী আজান দিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর নবী যখন বেরিয়ে আসবে, সেই সময় এক পা ভিতরে দরজার আর এক পা বাইরে, কাবার দরজার এক পা ভিতরে আর এক পা বাইরে। সেই সময় আবু বকর বাইরে থেকে দাঁড়িয়ে আছে, চাবি আমি নেব। ওমর দাঁড়িয়ে আছে, চাবি আমি নেব। আলী দাঁড়িয়ে আছে, চাবি আমি নেব। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন এক পা ভিতরে আর এক পা বাইরে যখন আসছিলেন, তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আগো নবী, আমি আল্লাহ পাক আপনাকে নির্দেশ করতেছি, প্রকৃত আমানাতটা তাকেই দেন যে এই আমানাত রক্ষা করার জন্য প্রকৃত হকদার। এই আমানাতটা যার কাছে দিলি নিরাপদ থাকবে তার কাছে দেন। যে কোনো লোকের কাছে এই চাবি নামক আমানাতটা দিয়েন না। আমি আল্লাহ নির্দেশ করছি, এই আমানাতটা আপনি তাকেই দেন যার কাছে চাবিটা কি নিরাপদ। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন বিচার ফয়সালা করবেন সম্পূর্ণ বিচার করবে। ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ তোমাদের জন্য করলেন এই 2 ঘন্টা ধরে জিহাদি, যাতে করে তোমরা শোনো এবং বোঝো। তাহলে আমানাত প্রকৃত হকদারের কাছে দিতে হবে। নবীজি বললেন, আবু বকর ওসমান ইবনে তালহা কই? বলেন তো সে কি মুসলমান হয়েছে? জোরে বলেন, সে কি মুসলমান হয়েছে? আল্লাহ রসুল তারে খুঁজলেন কি দেওয়ার জন্য? কারণ সেই লোকটা প্রকৃত এই জায়গার হকদার ছিল, তাই রসুল তারে খুঁজলেন। বাংলাদেশ জামাত ইসলামে আগামীতে নির্বাচন করবে। এই বাংলাদেশ জামাত ইসলামের ভিতর থেকে একজন অমুসলিমকে নমিনেশন দেওয়া হয়েছে। শুনেছেন আপনারা? শুনেছেন আপনারা? একজন অমুসলিমকে নমিনেশন দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশ জামাত ইসলামের দৃষ্টিতে এই লোকটা অমুসলিম হতে পারে, কিন্তু তাদের দৃষ্টিতে যোগ্য। এবার অমুসলিমকে নমিনেশন দেওয়া বৈধ কি না বৈধ এই আয়াত দ্বারা বোঝেন। আল্লাহ রাসূল এবার বললেন, ওসমান ইবনে তালহা কই? আবু বকর বলতেছে সে কালেমা পড়িনি, মুসলমান না। নবী বললেন, চাবিটা আমি তাকেই দেব, তার খুঁজে নিয়ে আস। সুবহানাল্লাহ বললেন না? এবার তারে খোঁজা হলো, খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 কোনো জায়গায় পাওয়া যায় না। নবী বললেন, পাহাড়ের চূড়ায় দেখো একটা বাবলা গাছ আছে, ওই বাবলা গাছের গোড়ায় একটা গর্ত আছে, ওই গর্তে বসে বসে তিনি দোয়া ইউনুস পড়তেছে, ডেকে নিয়ে এসো। এইবার ওমর আর আলী আবার সেই 2 জন আবার গেছে, যে বলছে, ও ভাই চাবিওয়ালা তোমারে ডাকে। কে ডাকতেছে? নবী। তখন বলতেছে, ভাই 8 বছর আগে চাবি দেইনি, এখন মনে আছে কিনা, তোমরা আমার একটু সুপারিশ করো। তখন বলতেছে, সুপারিশ করবো, চলো। ওসমান ইবনে তালহাকে ডেকে নিয়ে আনা হলো। নবীর সামনে দাঁড়িয়ে কাঁপতেছি, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে মাফ করবেন।
নবী বললেন চাবিটা তুমি নাও, চাবিটা নেবার দায়িত্ব তোমার, কারণ এই চাবি তোমার কাছে থাকলে সবচেয়ে নিরাপদে থাকবে।